আসলে এটা তো আমাদের প্রথম থেকে ছিল 15-16 বছর যেটা বলেছেন। তো আমাদের মেইন ফোকাস ছিল এই দুটো জিনিস, এই জাতীয় সেনা দিবস উপলক্ষ, আর একটা ছিল সুষ্ঠু বিচার। তো আমরা প্রথম থেকে যেটা চেয়েছি এখনও সেটাই চাচ্ছি। অনেক বছর পর আমাদের একটা ফোকাস, আজকে আমাদের আশাটা পূরণ হয়েছে। এখানেই শেষ নয়, আমরা সুষ্ঠু বিচারটাও চাই। তো আমরা কিন্তু প্রথম থেকেই এই দুটো জিনিস নিয়েই ফাইট করেছি এবং আমরা সেটাই চেয়েছি। বাট আমাদের মিডিয়া ভাইরা হয়তো বা সেটা কেন প্রচার করে নাই, বা আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো ওনারা পায় নাই, বা সেটা কেন জনগণকে বা বিশ্বকে জানায় নাই, সেটা আমি বলতে পারবো না। সেটার দায়বদ্ধতা আপনাদের। এটা খুবই কমপ্লেক্স একটা কোয়েশ্চেন, মাল্টি ডিমেনশনাল একটা কোয়েশ্চেন। তো এটা পারবে এখনও সময় হবে না এত বড় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিন্তু আপনারা জানেন আমাদের দেশের ইতিহাসটা অনেক ইউনিক। সেনাবাহিনী অনেক সময় দেখবেন, হিস্টোরিক্যালি যদি দেখেন, শহীদ জেনারেল জিয়াউর রহমান ছিলেন, একটা স্টেপ নিয়েছিলেন, এরশাদ সাহেবও ছিলেন। আসলে হিস্টোরিক্যালি যদি দেখেন আমাদের ইতিহাসে, বাংলাদেশ আর্মি আমাদের রাজনীতিতে ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি ইনভলভ থাকে। কিন্তু আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, সেনাবাহিনী রাজনীতি বা সিভিলিয়ান লাইফে আসতে কখনো পছন্দ করে না। যখন একটা ন্যাশনাল কল হয় বা ন্যাশনাল নেসেসিটি হয়, তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করে। আর আপনারা জানেন যে বিভিন্ন কিছু প্রতিবেশী দেশ, রাষ্ট্র আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করে যায়। তো তখন ওইটা রক্ষা করার জন্য সেনাবাহিনীর কিছু স্টেপ নিতে হয়। না, আমি আইনের শিক্ষক, আমি 8 বছর ধরে আইন পড়াই, আমি অ্যাডভোকেট একজন। এবং আমি অ্যাডভোকেট হওয়ার মূল কারণটাই ছিল হচ্ছে কি, আমার বাবার হত্যার বিচার আমাকে করতে হবে। এই কারণে আমি খুব চেষ্টা করেছি, এত বছর পারিনি। এত বছর শহীদ পরিবারবর্গ যারা ভিকটিম ফ্যামিলি, তাদেরকে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলাই হয়নি যে মামলার কি অবস্থা, কি অগ্রগতি, কিছুই আমাদেরকে জানানো হয়নি। বেসিক্যালি বিচারটা হয়েছে হচ্ছে গিয়ে মূলত 3 ভাগে। একটা হচ্ছে যে আপনারা জানেন যে বিস্ফোরক আইনের একটা মামলা হয়েছে, এবং বিস্ফোরক আইনের মামলায় আপনারা দেখেছেন যে অনেকে জামিন পাচ্ছে। এখন সেই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কারণ বিচার বিভাগ যদি কাউকে জামিন দিয়ে থাকে সেটা একান্ত তাদের ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে আপনারা জানেন যে বিডিআরের অভ্যন্তরীণ একটা আইন ছিল, 7 বছর পর্যন্ত ম্যাক্সিমাম সাজা সেখানে ছিল, এবং ব্যাটালিয়নের অধিনায়কের সামারি ট্রায়াল ছিল। ওই অনুসারে যারা কিনা চাকরিচ্যুত হয়েছে তারা 7 বছর পর্যন্ত সাজা তাদের ছিল, এবং তারা আসলে এতদিনে বের হয়ে গেছে এবং তারাই আসলে আন্দোলনরত আছে। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে দেখেন, তাদের যে চাওয়াটা যে তাদের চাকরিতে পুনর্বহাল, সেই বিষয়ে শহীদ পরিবারের কোনো মন্তব্য থাকতে পারে না, কারণ তারা চাকরি চাইবে সরকারের কাছে অথবা বাহিনীর কাছে, এবং এটা একান্ত তাদের অধিকার। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শুধুমাত্র যারা কিনা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত, সেই বিষয়েও আমরা বলেছি যে আইনের ভেতরে থেকে যদি কোনো ধরনের সুযোগ থাকে যে হত্যা মামলা আপনি রিইনভেস্টিগেশন করবেন, সেই ক্ষেত্রে হত্যা মামলা রিইনভেস্টিগেশন করেন, কোনো অসুবিধা নেই। আমি যতটুকুন আইন বুঝি সেটা হচ্ছে যে হত্যা মামলা যেখানে কিনা কোর্ট কগনাইজেন্সে একটা ম্যাটার নিয়ে নিয়েছে, সেই ক্ষেত্রে আবার রিইনভেস্টিগেশন হয় না। তবুও যদি কিনা সুযোগ থাকে সেই ক্ষেত্রে রিইনভেস্টিগেশন করেন, সমস্যা নাই। কিন্তু রিইনভেস্টিগেশনের সময় অন্ততপক্ষে হত্যা মামলার আসামিদেরকে ছেড়ে দেওয়া যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।